দুপুরের আগেই খবরটা হাতিপাড়ার জগমোহন ও তার পরিবার অর্থাৎ আসল হারানের নাতজামাইয়ের কাছে গিয়ে পৌঁছায়। এছাড়াও জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছেও গিয়ে পৌঁছায় খবরটা। গাঁয়ে গাঁয়ে লোকে বলা বলি করে ব্যাপারটা, আর হেসে গড়াগড়ি যায়। সবাই বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে কেউ আর কখনো এর আগে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গাঁয়ে পুলিশ এলে ঝাঁটা বটি নিয়ে গ্রামের সব মেয়েরা ময়নার মার নেতৃত্বে তাদের তাড়া করে পার করে দিয়েছিল গাঁয়ের সীমানা। সে যে এমন রসিকতাও করতে জানে কে তা ভাবতে পেরেছিল। গাঁয়ের মেয়েরা সবাই আসে দলে দলে তার কাছে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে এক গাল হেসে গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, কিলো ময়না, জামাই কি কইলো, কি দিচ্ছে তোরে? লাজে ময়না হাসে। কাল যে সময় ভুবনমণ্ডল গায়ে পা দিয়েছিল ঠিক সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27, বেঁটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে মোটা ধুতির সাদা চাদর। গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না সেই দিকে। রসিক ভরকে গিয়ে নন্দকে বলে, এই কাণ্ডটা বুঝলানি, কেমনে কমু? অবাক হয়ে মুখোমুখি চাওয়াচাই করে দুজন। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নমস্কার বন্ধু, ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন গল্পদিদার আসর। গল্পদিদার আসর আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ। নাম ধরে হাঁক দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে। তাদের মধ্যে একজন বলে, বাড়িতে নাই। তুমি ক্যাডা? হারামজাদারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই, তুমিও আইছো প্যাটারে 2 ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের, তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে পালিয়ে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে তার কোনো ঠিক নেই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলেই তারা খবর দেবে তাকে। তারা এও আশ্বাস দেয় জগমোহনকেই না হয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার জন্য। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। শাশুড়ি পাইছিলা দাদা ভাগ্য কইরা, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে। শুনে দুজনে তারা মুখোমুখি চাওয়াচাই করে অবাক হয়ে। হঠাৎ জামাই এলো। মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গোনে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। বলে, আসো বাবা আসো। ও ময়না, পিরা দে। ভালো আছোনি বাবা সবাই? বিয়াই, বিয়ান, পোলামাইয়া, বেবাকে ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আরেকটু ভরকে যায় ময়নার মা। কত গোসানা জমা আছে জামাইয়ের কাটা ছাঁটা এই কথার জবাবে। ময়নার দিকে তার তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন জামাইয়ের চোখে পড়ে না। লক্ষণ খুব খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই। হায় ভগবান, নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থেকে দেখে নাই, উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে নাই জগমোহন নিশ্চয়ই একবার জিজ্ঞাসা করবে, কিন্তু কোনো খবর জানার এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিরিশে ছোঁয়েও না। দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা না? জামু গিয়া অখনি। অখনি যাইবা? হ, একটা কথা শুন না আইলাম। মিছা না খাটি জিগাইয়া জামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শোয় মাইয়া?
মোর লগেই শুইছিল, আর কার লগে শুইব?